আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে কিসের উপর আলোচনা? আজকে পবিত্র হজ সম্পর্কিত আলোচনা হয়েছে। আল্লাহর ঘরের মেহমান যারা হাজি, তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আরাফা, মিনা, মুজদালেফায় তাদের অবস্থান, হজের ফরজ ওয়াজিবগুলো তারা সঠিকভাবে আদায় করে এর অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক দিকগুলো কি এগুলোর যেন তারা তাদের অনুভূতিতে জাগ্রত হয়। এই জন্যই আজকের এই বিষয়ে আলোচনা। আল্লাহ পাক এবছর যারা 2024 হজে যাচ্ছেন সকলের হজে মাবরুর আল্লাহ নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত নামাজি দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং আজকে আমরা জিলকদ মাসের পহেলা তারিখ, গতকালকে চাঁদ উঠেছে, শাওয়ালের চাঁদ শেষ হয়েছে, আজকে জিলকদের পহেলা এবং পহেলা জুমা। আল্লাহ আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। হজের মাস হলো তিনটা: শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। শাওয়াল মাস, এই তিনটি মাসে হজের নিয়ত করতে হয়। এর আগেও করা যাবে না, এর পরেও করা যাবে না। এই জন্য এই মাসের অত্যন্ত গুরুত্ব। হাজী সাহেবেরা গতকাল থেকে তাদের হজের ক্লাস শুরু হয়েছে। ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে হজ একটি অন্যতম। এই হজের ইবাদত, জুমার নামাজের ইবাদত, ঈদের নামাজের জামায়াত, এগুলো আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের চলার পথে প্রতিটি ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। দেখেন, আমরা জুমার নামাজে আসি, এই জুমার নামাজটা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। যেমন জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়তেছি, ঠিক হাসরের মাঠে আমরা সবাই একত্রে উঠব, তাহলে পরকালের কথা স্মরণ করে দিল। হাসরের মাঠে সবাই সমান, সবাইকে হাসরের মাঠে উঠতে হবে। কি ধনী, কি গরিব, কি সাদা, কি কালো, কি বাদশা, কি ফকির, সবাইকে কবর থেকে উঠতে হবে। কেমন যেন আমরা জুমার দিনে সবাই একত্র এরকম এক কাতারবন্দি হয়ে নামাজ পড়তেছি, এখানে কোনো ভেদাভেদ নেই। আরাফাতের ময়দানে হাজিরা যে ওকুফ করে, অবস্থান করে, সেটাও আমাদের সেই হাসরের কথা, পরকালের কথা স্মরণ করে দেয়। প্রতিটি ক্ষেত্রেই দেখেন
পরকালীন জীবন যেন আমাদের কেমন, এই হজ নামক ইবাদত যে আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। আমরা যারা হজে যাব, আমি বলেছিলাম যে হজের দুইটা দিক, একটা হলো ভেতরের দিক আর বাইরের দিক। বাইরের দিকটা হলো আনুষ্ঠানিকতা, আর ভেতরের দিকটা হলো আধ্যাত্মিকতা, অনুভূতি, খেয়াল। আপনি এখানে বসে আছেন, এটা বাহ্যিক, কিন্তু আপনার অন্তরের একটা খেয়াল আছে, আমি আল্লাহর জন্য নামাজ পড়তে আসছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ডাকবো দিলটাকে নরম করে। আপনি বসে আছেন, নামাজ পড়তেছেন, সিজদা দিচ্ছেন, এটা কিন্তু অভ্যন্তরীণ কথা, ইখলাস, খুলুসিয়া। এটা কিন্তু দেখা যায় না, এটা অনুভবের বিষয়। আমি নামাজে আসলাম, নামাজে এসে যদি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যদি সিজদা দিই, এটা কিন্তু সবচেয়ে বড় ভাগ্যের কথা যে আজকে সিজদাটা আমার কবুল হয়েছে। আর বাহ্যিকভাবে আমরা যে নামাজ পড়তেছি, এটা হলো বাহ্যিক দিক। ঠিক হজের মধ্যেও প্রত্যেকটি হাজিকে তার অন্তরের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হবে, আল্লাহর ভীতি সৃষ্টি হবে যে আমি যে এই যে রওনা দেব, ইহরামের দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরে, এই সাদা কাপড় দুটো পরার আগে পরার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হবে কি, যে আমি তো কাফনের কাপড় আমার 3টা আর ইহরামের কাপড় আমার 2টা। পার্থক্য তো তেমন কিছু না, ওটাও সাদা এটাও সাদা, ওটাও সেলাইবিহীন এটাও সেলাইবিহীন। কেন যেন আমি পরকালের দিকে ধাবিত হয়েছি, সামনের দিকে পরকালের দিকে আমি যাচ্ছি, এই অনুভূতিটা হাজিতে থাকতে হবে। আমরা দেখেন বাড়ি ঘর ছাড়ি কেউ যাইতে চাই না কোথাও, যে কোথাও গেলে আমার ব্যবসা কি হবে, আমার চাকরি কি হবে, আমার কৃষি কি হবে, এমন যেন আমাদের ভিতরে সংসারের এমন মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছে। কিন্তু হজের সফরটাকে আপনাকে মনে করতে হবে না আমি ছাড়াও যে সংসার চলবে, ব্যবসা চলবে, এই অনুভূতিটা আপনার আমার ভিতরে আসতে হবে। আল্লাহ চালাবে। আজকে আমি মরে যাই, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে না, চলবে। এই যে হজের সফরে এই অনুভূতিটা আপনার কাজ করবে, যেন আমি ছাড়াও সংসার চলবে, ব্যবসা চলবে, কৃষি চলবে। পরকালমুখী, যেমন আপনি যখন হজে যান, ছোট মোটো হলে একটা অনুষ্ঠান করেন বাড়িতে, কিংবা যাওয়ার সময় আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন বাড়িতে একটা কান্নার রোগ পড়ে যায়, আমার ভাই হজে যাচ্ছে, আমার বোন হজে যাচ্ছে, আমার স্ত্রী হজে যাচ্ছে। একটা অনুভূতি এমন একটা যে আপনি আজকে মনে করেন মারা গেছেন, বাড়ির সব লোক কান্নাকাটি, আত্মীয় স্বজন কান্নাকাটি, দেখতে আসছে, প্রতিবেশী দেখতে আসছে। লাশটা যখন জানাজায় দাঁড়ায়, তখন সবাই জানাজা পড়ে চলছে কবরের দিকে। যেতে 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 কবরস্থানে যে কি বলে, 2 জন লোক নামেন কবরে, কি বলে কিনা, কবরে নামেন 2 জন, নামলো, নামার পরে ওই মাইয়ের কি শোয়াই ওই 2 জনও চলে আসলো উপরে। শেষ পর্যন্ত তাড়াতাড়ি করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি দিচ্ছে সবাই। এক পর্যায়ে সবাই বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। আপনি হজে যাবেন, ট্রেনে যাবেন, মনে করেন বাসে যাবেন, আপনার সঙ্গে কে যাবে, আপনজন, ছেলে যাবে, ভগ্নিপতি যাবে, স্ত্রী যাবে। ঢাকায় যে বিমানবন্দরে যাওয়া তার ঢোকার পারমিশন সবাইকে দেবে না, বিমানবন্দরে যে আপনাকে সবাইকে চলে আসতে হবে, থাকবে 1 জন 2 জন, টিকিট কেটে ইমিগ্রেশনে ঢুকতে হবে। সেখানে হাজী সাহেবকে বিদায় দিল, আর বিমানে ওঠার কারো ক্ষমতা শেষ, একমাত্র হাজী সাহেব। কবর থেকে উঠার পরে যে মানুষ দুটো উঠলো, ওই কবরের যে সঙ্গে মনে করছিল আমার সঙ্গে আরো 2 জন যাবে না, ওরা উঠে চলে আসবে। এই তো অনুভূতি, এই তো আপনার অন্তরের মধ্যে জাগরণ সৃষ্টি হবে। আমি তো এখন আল্লাহর দিকে ধাবিত হচ্ছি, আল্লাহর কাছে চলে যাচ্ছি। আর বিমানে ওঠার কারো ক্ষমতা নেই, শুধু হাজী সাহেব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন যেন একাকিত্ব আপনি চলছে। যখন আপনি লাব্বাইক করবেন, এই লাব্বাইক তালবিয়াটাকে বলা হয়। এই তালবিয়ার এত ফজিলত, নবীজি বলেছেন কোন হাজী সাহেব যখন ইহরামের সময় তালবিয়া পড়ে, জড় পদার্থগুলো আশেপাশে পাথর, মাটি, বালু, গাছপালা সবাই ওই হাজী সাহেবের তালবিয়ার সঙ্গে তারাও তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন হজের তালবিয়া পড়ো, সমস্ত জড় পদার্থগুলো যেগুলোর বাক শক্তি নাই, যেগুলো অনুভূতি শক্তি নাই, সেগুলো তোমাদের সঙ্গে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। অতএব তুমি আল্লাহর কাছে অতি সম্মানী। একজন হাজী আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষ। তার ইজ্জত, তার সম্মান অনেক অনেক গুণে বেশি। অতএব আপনার আমাকে অনুভূতিটা ওইভাবেই থাকতে হবে যে আমি আল্লাহর দিকে যাচ্ছি, আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছি। যে খানায় কাবার দিকে আমি সারা জীবন নামাজ পড়েছি, ওই খানায় কাবার মেহমান আমি, আল্লাহ আমাকে ডাক দিয়েছে। ইব্রাহিম নবী খানায় কাবা তৈরি করে যে এলান দিয়েছিলেন, আমি তখন তো রুহের জগতে ছিলাম, রুহের জগতে উনি আমাকে ডাকছে, আমি ওনার ডাকে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই লাব্বাইক ধ্বনি আমার কানে এসেছিল রুহের জগতে। আজকে সেই বাস্তব ইব্রাহিম নবীর ডাকে আমি, ইব্রাহিম আলাইহিস সালাম ৭০০০ বছর আগে আমাকে ডাকছেন, ৭০০০ পরে আমি আল্লাহর ঘরে যে হাজিরা দিচ্ছি। সুবহানাল্লাহ। আসলে হজটা কিন্তু একটা অনুভূতি, হজটা কিন্তু একটা মানুষের অন্তরের আভ্যন্তরীণ ব্যাপার। এই চেতনা আপনার অন্তরে থাকতে হবে, তাহলে কিন্তু হজের মজা পাওয়া যাবে। হ্যাঁ, আসলে বাস্তব কি জিনিস। আপনি যখন চলে গেলেন, আপনার বিমানে তো অনেক সঙ্গী আছে, সাথী আছে, কিন্তু কবরে তো কেউ সাথী নাই। কবরে আপনি একাই, একাই আপনি একাকিত্ব। আপনাকে ঠিক ওইভাবে যখন আপনি কাফনের কাপড়, ইহরামের কাপড় পরলেন, আপনাকে মনে করতে হবে আমার এই দুনিয়ার জীবনে আমি এই কাফনের কাপড় পরে হজে রওনা দিলাম, আমার ডাইনি ভাবে হাজিরা তো আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু কবরে তো আমার কেউ থাকবে না, কেউ থাকবে না। আপনি যখন তালবিয়া পড়লেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এর অর্থ কি? হে আল্লাহ, আমি উপস্থিত, তোমার সঙ্গে কোনো শরীক নাই। লা শারীকা লাক, তোমার সঙ্গে কোনো শরীক নাই, তুমি এক, অদ্বিতীয়। নিশ্চয় সমস্ত নিয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব একমাত্র তোমার হাতে। সুবহানাল্লাহ। মানে কি? কবরে যেরকম আপনি একাকী, আপনি আপনার রবকে একাকী স্বীকার করে আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহকে হাজির জেনে আপনি রওনা দিয়েছেন। এই তালবিয়ার মানে হলো যে আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে আর কেউ নাই। আল্লাহ তুমি একমাত্র সমস্ত ক্ষমতা, সমস্ত নিয়ামতের মালিক। আপনি আপনার নিজের শরীরের মালিক না, আপনি আপনার নিজের শরীরের খবর রাখেন না, আপনার শরীরে কি রোগ আছে। ঠিক আছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আপনি সুস্থ শরীরে হজে যাচ্ছেন। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 30 লক্ষ লোক হজে যাবে, তার মধ্যে আপনাকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই 800 কোটি লোকের মধ্যে বাছাই করে আপনি 30 লক্ষ লোকের মধ্যে একজন করে। সুবহানাল্লাহ। অনুভূতিটা থাকতে হবে ঠিক ওইভাবে অন্তরে যে আল্লাহ আমি খাস মেহমান। আপনি কারো বাড়িতে যখন মেহমান হয়ে যান, আপনি কি বাড়িওয়ালাকে বলেন তাড়াতাড়ি খাবার দেন, বিছানাটা ঠিক করে দেন, ঘরটা ঝাড়ু দেন, বলেন কি? বলেন না। আপনি আল্লাহর ঘরে যে হজ করতে যে কেন আপনি অস্থির হবেন? খাওয়ার নাই কেন? আমাকে ঠিকভাবে শোয়ার ব্যবস্থা করতেছে না কেন? এগুলো আপনি রাগ করা, অভিমান করা যাবে না। ওখানে যে আপনি নিজের জীবনকে দিয়ে দিলেন, আল্লাহ তুমি যেভাবে চালাবে আমি সেভাবে চলবো। বাস, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত আল্লাহ তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ।
আপনি যেমন কারো বাড়িতে মেহমান হয়ে গেলে মেহমানকে প্রেসার দেন না, মেজবানকে, আপনাকে সেখানে যে সব ছেড়ে দিতে হবে আল্লাহ, আল্লাহ তুমি আমার মালিক। এই আচরণ, এই আখলাকটা প্রত্যেক হাজিদের মধ্যে থাকতে হবে। এরপরে আসে যে আপনি বলেন যে সমস্ত নিয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব আল্লাহ তোমার হাতে। নিয়ামত বলতে এখানে এই কথাটা বোঝাচ্ছে যে আরো অনেক মানুষ আছে পৃথিবীতে আমার মতো এরকম সুযোগ আল্লাহ কয়জন পেয়েছে। আমি তো যতজন ভাগ্যবান মানুষ তার মধ্যে আমি একজন। তুমি আমাকে তোমার ঘরের মেহমান হিসেবে নিয়ে দিচ্ছ, এটা তো আমার বিরাট পাওনা জীবনের, বিরাট স্বপ্ন আজকে আমার বাস্তবায়ন হতে যাচ্ছে যে আল্লাহর ঘরে আমি হজ করতে যাচ্ছি। এই যে অনুভূতি প্রত্যেকটি হাজির থাকা উচিত। এই জন্য বলা হয়েছে ইন্না হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, সমস্ত নিয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব, ক্ষমতার মালিক একমাত্র তুমি। আমরা কোনো কিছুর মালিক না, কোনো কিছুর ক্ষমতা আমাদের নাই। দেখেন এই যে হিট অ্যালার্ট চলতেছে সারা দেশে, গরম, প্রচন্ড গরম, পৃথিবীর কোন শক্তি আর আছে এই ওয়েদারটাকে ঠান্ডা করবে? জলোচ্ছ্বাস যদি দেখা যায়, ঘূর্ণিঝড় টর্নেডো যদি দেখা যায়, সাগরে যদি আপনার সেই সতর্কতা যদি সৃষ্টি হয়, পৃথিবীর কোন ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে? আপনি আমি কিসের মালিক? এই দাম্ভিকতা, এই অর্থ, এই সম্পদ, এই ক্ষমতা না, এটা আমার কিছুই না। আমি কাফনের কাপড় পরে কবরে যাব, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমি অহংকার বিহীন জীবন আমাকে আল্লাহ তুমি দান করো, আমি যেন অহংকার না করি। এটাই আপনাকে হজ শিক্ষা দিচ্ছে। মুজদালিফার মধ্যে পাথরের মরুভূমির মাঝখানে শুয়ে থাকতে হয়। উপরে কোনো শামিয়ানা নাই, কোনো চাদর নাই, কোনো ছাদ নাই। কি বাদশা, কি ফকির, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি দেশের বড় লোক, কোটিপতি, সবাই যে ওই বালুর উপরে, ওই পাথরের উপর চাদর বিছিয়ে শুয়ে আছে। এর অর্থ কি? এর অর্থ হলো যে আপনি আমি সবাই কবরে শুয়ে থাকবো, মাটিতে শুয়ে থাকবো। আপনার আমার শেষ স্তব্ধ কবর, মৃত্যুর পরে আমার ঠিকানা কবর। এই মাটি মুজদালিফার ময়দানে অবস্থান করা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এই জন্য বলছি হজটা একটা আধ্যাত্মিকতা আছে, এটা একটা আভ্যন্তরীণ ব্যাপার আছে, অনুভূতির ব্যাপার আছে। সবাই কিন্তু মুজদালিফায় ঘুমাচ্ছে, একটু ঘুমাইতে হবে, এটা ওয়াজিব। মুজদালিফায় রাত যাপন করা, ঘুমানো, এটা ওয়াজিব। কেন ওয়াজিব করেছে এই ইবাদতটাকে আল্লাহ তাআলা? হে মানুষ, এই চাটিয়াল ময়দানে, মরুভূমির মাঝখানে, পাথরের উপরে তোমাকে শুয়ে থাকা, এটা আমি আল্লাহ ওয়াজিব করেছি তোমার জন্য। এই জন্য তোমার ভেতরে যেন অনুভূতি আসে, না দুনিয়া শান শৌকত, দামি দামি খাট, পালং, সোফা সেট, এত উন্নত মানের মহমলের বিছানা, আল্লাহ এটা আমার আসল না। আমার আসল হলো এই কবর, এই মাটিতে আমাকে শুয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। বাস্তব, এটা কি চারটিখানি কথা না, এই অনুভূতি আসা অন্তরের মধ্যে। হজ করলাম, টাকা হলো ৭,০০০ টাকা খরচ করে, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। হজ থেকে আসি আমি যেই আসি, লোভ, লালসা, অহংকার আমার মধ্যে নিমজ্জিত আমি হয়ে আছি। নো, এই হজের মধ্যে পরিবর্তন না আসলে হজে মাবরুর হবে না। আপনাকে নিরহংকার হতে হবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, নবীজি বলেছেন যে বিনয় ভাবে চলে দুনিয়াতে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু সে মাটির মানুষ, নরম, বিনয়, আল্লাহ বলেছেন আমি তার মর্যাদা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। হজ তো আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আমরা কি করি? সাফা মারওয়ায় যে সাই করি, দৌড়াদৌড়ি করি, এখানে একটা অনুভূতি আমাদেরকে জানা উচিত, আসা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজারার জীবনী পড়া উচিত। হজ শুধু করলাম না, হজের আগে হজের মাসালাগুলো, হজের ঐতিহাসিক কর্মকাণ্ডগুলো আমাদেরকে জানা উচিত। তা না হলে আপনার পরিবর্তন আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে।
আল্লাহ কি বলছেন এর বিনিময়ে? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম সারা পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি ইমাম হিসাবে গ্রহণ করে নিলাম। ইব্রাহিম নবী আমাদের ইমাম, উনি জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী, সমস্ত বিশ্বের মুসলিমের পিতা হলেন ইব্রাহিম নবী। ওনার পরীক্ষা ওনার উপরে চলেছিল, কঠিন 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 পরীক্ষা। আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কোথায় ফেলে দেওয়া হয়েছিল? আগুনে। 87 বছর বয়স, কোন কোন রিওয়ায়াতে আছে 90 বছর বয়সে ওনার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, কমপক্ষে একটা সন্তান দাও। আল্লাহ ইব্রাহিম নবীর আকুতি আল্লাহ কবুল করেছেন। ওনার স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম হয়েছে। বলে সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু, একটা শিশু 5 বছর দুধ পান করে, সর্বোচ্চ 2 বছর। 2 বছরের শিশু, আল্লাহর অর্ডার হয়ে গেল ইব্রাহিম এই মা এবং শিশুকে বনবাস দিতে হবে। কোথায়? সিরিয়া থেকে মক্কা নগরে। তখন খানায় কাবা এরকম ছিল না, মাটির নিচে ছিল। সেই মরুভূমির মাঝখানে মক্কা নগরীতে স্ত্রীকে রেখে আসতেছে। মাত্র একটু পানি মশকের মধ্যে, আর কয়েকটা রুটি আর কয়েকটা খেজুর, মাত্র 1-2 দিনের খাওয়া। বিবি হাজেরা দুধের শিশুকে কোলে নিয়ে যখন উঠ থেকে নামালো, নামে ইব্রাহিম নবী দোয়া করতেছে, আল্লাহ এই মরুভূমির মাঝখানে আমার স্ত্রী, আমার এই কোলের শিশু, স্বপ্নের আমার চাওয়া 87 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছো আমাকে, তাদেরকে রেখে যাওয়ার জন্য তুমি আমাকে নির্দেশ দিয়েছো। এই মরুভূমির মাঝখানে একাকী কোনো জনমানব নাই, এখানে বাড়ি ঘর নাই, এই মরুভূমির মাঝখানে রেখে গেলাম, আল্লাহ এর দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি মুনাজাত করে চলে যাচ্ছে, স্ত্রী পিছন থেকে ডাকে বলতেছে, স্বামী যান কই? বলছে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে এবং তোমার এই শিশু ইসমাইলকে এখানে রেখে যেতে। বলছে তাই? নাকি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? বলে আল্লাহর ইচ্ছা। বিবি হাজারা কিরকম আল্লাহর প্রিয়া বান্দি, আবেদা সালেহা বান্দি, সে বলতেছে আল্লাহ ও আমার স্বামী ইব্রাহিম, তুমি যদি আমাকে আল্লাহর ইচ্ছা রেখে যাও, তাহলে আমার জিম্মাদারি, আমার এই বাচ্চার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবেন। সত্যি সত্যি তিনি কি করলেন? বুকের দুধ শুকিয়ে গেল, পানি শেষ হয়ে গেল, খেজুর রুটি শেষ হয়ে গেল। পাশে একটা পাহাড় ছিল, সাফা পাহাড়, পাহাড়ের উপরে উঠলেন। বিবি হাজরা কোলের বাচ্চাকে রেখে দিলেন নিচে, যেখানে তওয়াফ বর্তমান হচ্ছে এই জায়গাটাতে রেখে দিলেন ইসমাইলকে। রেখে দিয়ে উনি পাহাড়ে উঠলেন, চেষ্টা করে দেখি কোনো পানি পাওয়া যায় কিনা। তো মরুভূমিতে যারা আপনারা গেছেন, বিশাল মরুভূমি দেখতে, এক পাশে দাঁড়ালে আর এক পাশে চিক 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 করে পরিচিকা পানির মতো দেখা যায়। ওই পানি মনে হয় এগুলো পানি, কাছে গিয়ে দেখে পানি না। আবার মারওয়া পাহাড়ে গেলেন, মারওয়া পাহাড়ে দেখছে পানি নাই, আবার সাফাতে আসলেন। এইভাবে দৌড়াদৌড়ি করলেন। মাঝখানে ইসমাইলকে দেখা যেত না, ওই জায়গাটায় দৌড়ে যাইতেন যে আমার কোলের শিশু মারা গেল নাকি দেখি তো পানির অভাবে, ওই জায়গায় দৌড়াতেন। দেখেন একজন নারী, আপনার একজন প্রিয়া বান্দি, সে পানির জন্য, ছেলের পানির পিপাসা নিবারণের জন্য, বুকে দুধ পান করার জন্য দৌড়াদৌড়ি করছে। আল্লাহ বলছেন এটা আমার কাছে এত প্রিয় হয়েছে, আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, এই দৌড়াদৌড়ি করাটাকে আমি তাদের জন্য ইবাদত হিসাবে কবুল করলাম। একজন মহিলা মরুভূমিতে দৌড়ায়, আর আমাদের জন্য সেটাই ইবাদত। বলে সুবহানাল্লাহ। কি আল্লাহ পাগল ছিল তারা, আল্লাহর কি মহব্বত। আমাদের মা বোনদেরকে যদি এভাবে দেওয়া হয় যে তোমাকে আমি বাড়িতে যাচ্ছি, আমি 6 মাসের জন্য দেশের বাইরে গেলাম, সে মেনে নিবে না, সহজে মেনে নিবে না, সন্তানের তো মেনেই নিবে না। কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত কিরকম ছিল তাদের। তারপরে হোক কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহ পাকের সাহায্য আসলো, যে ইসমাইল যেই জায়গায় শোয়ায় রাখছে, কান্না করতেছে পানির জন্য, দুধের জন্য, পায়ের আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে আসলো। বিবি হাজরা দৌড়ে গেলেন, যাওয়ার পরে সন্তানকে এক সাইডে রেখে
পানিগুলোকে বলতেছেন জম 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 জম, মানে থামো থামো থামো। পাথর নুড়ি দিয়ে ওই জায়গাটা ঘিরে রাখলেন আর বললেন থামো থামো। তখন থেকে এই থামো থামো শব্দ থেকে এখন পর্যন্ত এই পানির নাম হলো মায়ে জমজম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এই পানির উৎস, এই পানির সূত্র জান্নাত থেকে আমি ব্যবস্থা করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজে যাবে পান করবে, পানি আনবে বাড়িতে, পানি শেষ হবে না। এর উৎস আমি বেহেশতের মধ্যে রেখে দিয়েছি। ভাইয়েরা আমার, তাহলে আমরা যখন সাফা মারওয়া সাই করব আমাদের অনুভূতিটা কিরকম হওয়া উচিত? ছেলের বয়স যখন 10 থেকে 12 বছর, ইসমাইলের বয়স, আল্লাহ পাকের হুকুম হলো ইব্রাহিমের কাছে, ওই ছেলেকে মক্কায় রেখে আসছো, যাও ওই 12 বছরের ছেলেটাকে তোমার নিজের হাতে কোরবানি করতে হবে, জবাই করতে হবে। কত কঠিন পরীক্ষা! আপনি আপনার কোলের শিশু 10 বছর 12 বছরের শিশুকে, বাচ্চাকে যদি আপনি চৌরাস্তায় মার্কেট করতে নিয়ে আসেন, এক দোকানে বসে রাখেন, আপনি 14 বার মনে করবেন বাচ্চাটা কেমন আছে দেখতে যাইতো। কি বলেন, হবে কিনা? অচেনা জায়গায় গেছেন, বারবার সন্তানের দিকে তাকাবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর বয়স, কোরআন শরীফ আছে সূরা সাফফাতের ভিতরে, ফালাম্মা সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করা শিখতেছেন, কেবলমাত্র 10 থেকে 12 বছরের শিশু, ওই সময় আল্লাহর অর্ডার হলো তাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে যা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় ছেলে, তোমাকে আমি জবাই করতেছি, স্বপ্নে দেখলাম, এতে তোমার কোনো বক্তব্য আছে কিনা? ছেলে বলতেছে, ইয়া বাতিমাল মা তুমা, আপা কোনো কথা নাই, আর দেরি করবেন না। আল্লাহ যদি আপনাকে স্বপ্নে বলে থাকে, ওহী যুগে বলছে, নবীদের স্বপ্ন ওহী, আপনি আমাকে বাস্তবে কোরবানি করেন, আমি রাজি হয়ে যাব। আমি আপনার ছুরি নিচে থেকে পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল হবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ছেলে বলতেছে, বাবা তুমি আমার গলায় ছুরি চালাবে, চোখের মধ্যে একটা মহব্বত আছে, চোখের দিকে মানুষ চোখের লাগাইলে একটা মহব্বত তৈরি হয়। বলে সুবহানাল্লাহ। আপনি আমার চোখের দিকে তাকান, আপনার চোখের দিকে তাকায়, আপনার সাথে একটা আমার মহব্বত তৈরি হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরামর্শ দিল, ছেলে বাবা চোখটা বন্ধ করে নে, আমার চোখটা বন্ধ করে দেন, তারপরে ছুরি চালাবে। আল্লাহ কি বললেন? ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তোমার উপরে যে আমি কোরবানির জন্য অর্ডার করেছিলাম, এই অর্ডার বাস্তবায়িত তুমি করে ফেলেছো, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, আমরা যখন মিনাতে যে কোরবানি করব, আমার অন্তরের অনুভূতিটা ঠিক ইব্রাহিম নবীর মতো হবে, ইসমাইলের মতো হবে, যে আল্লাহ তোমার পশুর গলায় ছুরি চালাচ্ছি, মানে আল্লাহ তোমার জন্য, তোমার রাজি খুশি করার জন্য। শয়তান তো বসে নাই, ইবলিস শয়তান বসে নাই, ভালো কাজ করতে যাবে, বাধা আর বাধা, বাধা আর বাধা। কি ভালো কাজ করলে বাধা আসে কিনা ভাই? ছেলেকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে, শয়তান হাজরাকে যা বলতেছে, হাজরা তোমার ছেলেকে কোথায় পাঠাইলা? স্বামীর নিকট। বলছে যে ওকে নিয়ে গেছে, তোমার ছেলেকে তো জবাই করবে। হাজরা বলতেছে, আমার স্বামী যদি আল্লাহর হুকুমে জবাই করে আমার কোনো আপত্তি নাই, তুমি কথা বলার কে? তুমি শয়তান। সঙ্গে সঙ্গে 7টা কঙ্কর নিক্ষেপ করো। আবার ইসমাইলের কাছে যে ধোঁকা দিল, শয়তান বলতেছে, ইসমাইল তোমার বাবা তোমার জবাই করবে, আমার আব্বা যদি আল্লাহর জন্য জবাই করে, আল্লাহর হুকুমে, আমি ইসমাইল রাজি আছি। বলে সুবহানাল্লাহ। এরপরে আবার শয়তানকে পাথর নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলো, শয়তান ধোঁকা দিয়েছিল। এই জন্য 3 শয়তানকে হাজী সাহেবরা পাথর মারে। আল্লাহ তাআলা বলেছেন, এই ইবাদতটাকে আমি সারা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি ইবাদত হিসাবে ওয়াজিব করে দিয়েছি। এর অর্থ হলো যে আমাদের অন্তরে যে শয়তান আছে, এই শয়তানকে তাড়াতে হবে। শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এইজন্য ভাইরা, এই বছর যারা হজে যাবেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব,
এই জিনিসগুলো জেনে ওখানে যে যেন ওই অনুভূতির সৃষ্টি হয়, ওই মন্তরের মধ্যে যেন ওই ভাবটা উদয় হয়, এটাই হলো আসল উদ্দেশ্য হজের। ইখলাস, নিরহংকার, বিনয়, আল্লাহর সঙ্গে শরীক না করা, এগুলো হজের শিক্ষা। তাহলেই ওখান থেকে আমাদেরকে হজের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হজ করার তৌফিক দিন, এবং এবছর যারা হজে যাচ্ছেন আল্লাহ সকলকে হজে মাবরুর নসিব করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আল্লাহ তুমি সবকিছুর মালিক। আল্লাহ আমরা কিছুই না, আল্লাহ আমরা কিছুই না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ, আল্লাহ আমরা সারা জীবন যেন তোমার ইবাদত করতে পারি, ইখলাসের সাথে তোমার ভয়ে ভীত হয়ে আল্লাহ নিরহংকার জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিন। তোমাকে যেন রাজি খুশি করতে পারি। আল্লাহ, আল্লাহ আমরা তোমার রাজি খুশি চাই। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।